আমি মুকুজ্জে বাড়ির বাইরেই মূর্তি যেতে দিইনি মা। তোমার সত্যি জবাব নেই বউ। তুমি সেই বুঝে গেলে যে এই ঢাকি কুড়োই আসল চোর। অভিশাপ নয় মা, মা দুর্গার আশীর্বাদ সারা জীবন মুকুজ্জে বাড়ির ওপর থাকবে। কি ছোট বৌমা, খুব তো বলেছিলে যে নাথ বৌমার জন্য মূর্তি চুরি গেছে। যার কথা শুনে এসব করছিলে তাকে বলে দিও যে মুকুজ্জে বাড়ির বৌমা মুকুজ্জে বাড়ির কোনো ক্ষতি হতে দেয়নি আর দেবেও নি। ছোট, তুই একদম ঠিক মানুষের হাতে পুজোর দায়িত্ব দিয়েছিস। এই দুর্গা মূর্তিকে চুরির হাত থেকে রক্ষা করে বৌমা শুধু আমাদের মুকুজ্জে বাড়ি নয় রে, গোটা গোটা জগৎপুরকে রক্ষা করেছে। হ্যাঁ ঠিক বলেছ বড় বৌমা। মা, বাবার চোখকে যেমন ফাঁকি দেওয়া অসম্ভব, তেমনি আমার বউয়ের চোখটা ফাঁকি দেওয়া কিন্তু অসম্ভব, বুঝলে? ওমা, এনারাই তাহলে আসল চোর, মূর্তি চুরি করে নিয়ে যাচ্ছিল সই, আর আমরা এই লোকগুলোকে ধরতে পারছিলাম না। হ্যাঁ খুড়িমা, এরাই মূর্তি চুরি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু বৌমা, ওই ডাকের ভেতরে যে মায়ের মূর্তি নিয়ে যাচ্ছিল সেটা তুমি বুঝলে কি করে? উনি ঢাকটাকে এমন ভাবে নিয়ে যাচ্ছিলেন সেটা দেখেই আমার সন্দেহ হয়েছিল। আসলে উনি বুঝতে পারেননি সেটা কারোর সন্দেহের কারণ হতে পারে। চোর হলেও আদতে আসলে উনি বোকা। না না নাথ বৌমা, মা নিজে তোমার মাথায় পদ্মহাস্ত রেখেছিলেন। সত্যি বউ, তোমার বুদ্ধির সামনে ওই ফার্স্ট বয় লখাই টিকতে পারে না, সেখানে তো এটা কোন ছাড়। খুড়ো শোনো, বলছি এই হলো আমার বউ কুইন অরেঞ্জ, বুঝলে? হ্যাঁ শোনো, এর সামনে না কোনো অন্যায় জিততে পারে না, ঠিক আছে? ধরা যখন পড়েছি তখন স্বীকার করছি, হ্যাঁ আমরাই চুরি করেছি। যদি ভালো চাও তো মূর্তিটা আমার হাতে তুলে দাও, নইলে নইলে কি? এখানে রক্তগঙ্গা বইবে। তাই নাকি? কে মারবে আমাদের? তোমরা? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনারা দুজন আর আমরা এতগুলো মানুষ। মানুষ নয়, মেয়ে ছেলে। এ কটা মেয়ে ছেলে আর বাচ্চা ছেলে মিলে আমাদের আটকাবে? মেয়েরা মায়েরই রূপ। যার মূর্তি তোমরা চুরি করতে যাচ্ছিলে সেও একজন মেয়ে। মা 10 হাতে 10 দিক সামলাতে তো পারেন, দরকার পড়লে হাতে ত্রিশূল তুলে মহিষাসুরকে বধও করতে পারেন। আমরা থাকতে মা দুর্গার এই মূর্তি মুকুজ্জে বাড়ির বাইরে যাবে না। ভেবেছিলাম এই মূর্তিটা চুরি করে আমরা চলে যাব, তোমাদের কারো কোনো ক্ষতি করব না। কিন্তু যদি এই মূর্তি আমার হাতে তুলে না দাও তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। পুরোহিত মশাই? হ্যাঁ মা ঠাকুরন, পুজো করাটা তো আমার কাজ নয়। আমি ওদেরই লোক, ছদ্মবেশে আছি। যদি প্রাণের মায়া থাকে তাহলে ভালোই ভালোই মূর্তিটা আমার হাতে দিতে বলুন। মূর্তি দাও, মূর্তি দাও, মূর্তি দাও। কখনো না।
দিতে তো তোমায় হবে, না হলে তোমায় মরতে হবে। মায়ের মূর্তি রক্ষা করার জন্য আমরাই যথেষ্ট। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় আমার জানা আছে। কই তোরা, বেরিয়ে আয়। ওরা তো রান্নার ঠাকুর আর তলপাইটি। তার মানে এই মূর্তি চুরি করার পরিকল্পনা অনেক দিনের বৃদ্ধির আছে। পুরোহিত মশাই, রান্নার লোক সবাই ছদ্মবেশে ঢুকেছে এই বাড়িতে। এই তো ধরে ফেলেছো। কি যেন বলছিলে খোকা? ওরা দুজন আর তোমরা এতজন। এইবার দেখো তো ওরা সমানে সমানে হলো কিনা। মা, এবার কি হবে বলুন? ভয় পেও নে ছোট বৌমা, বাড়ির পুরুষ পেরা পর্যন্ত টিকিয়ে রাখতে হবে আমাদের। মুখুজ্জি বাড়ির ধন রক্ষা করার ভার আজ আমাদের হাতে। এই দাঁড়িয়ে দেখছিস কি? যা মুক্তি জ্বালিয়ে নে। মুক্তি দা, মুক্তি দা, দা, দা। বাবা, আমি কিছুতেই ওখানে যাবো নে। ওরা যা পারে করুক, আমি বরং একে নিয়ে নুকিয়ে থাকি। আপনি বাঁচলে পাবে না। চল মা। পৃথ্বীরাজ, আপনি শিগগিরই গিয়ে বাবাদের ডেকে আনুন। না বউ, আমি তোমাদের ছেড়ে যাব না। তুই যা বাঁচা। এবার এরা দেখবে নারী শক্তি কাকে বলে। যে হাত কুন্তি ধরে, সেই হাত অস্ত্র ধরতে জানে। শ্রীমান পৃথ্বী